তাহলে আপনারা এত দামি মানুষটি আপনি বুট বেচ্চা টেহা খাইতেন কিরে? আপনি নিজেরটা তো নিজে বেচ্চা খানে, আপনি আরেকটা যেই কাম করে বসেন, এটাও কি কইলে তুমি হাসা? এবার গিয়া সেটা কইছে আমরা ভাই 100 বুট আছে রে, আছে 100 বুট। তা আমরা ভাই 100 বুট কত করে দিবেন? তো বুট বেচা হইতেছে 1000 টাকা করে, তো 100 বুটে 1 লাখ, কয়লা? তো 1 লাখ টিকা বান্ডেল আইন না বালিশের তলে তো হইতে ভরবো না। কয় লাখ টাকা কিতা কই আনছে? আমার কথা কানে কিতা কই আনছে? আমরা বাইক 100 বুট এই কথা কইয়া প্রতি বুটে 1000 করে 100তে 1 লাখ টাকা আইন না বালিশের তলে হইতে রয়েছে। তো বেডিয়ে যখন ঘুমাইতে আইছে, ঘুমের সময় তো বেডিয়ে কইছে হেউন যান ঠেলা দিছে আর কি, বালিশ লইরে উঠছে, বছরই টেহা পাইয়া উঠছে। 1 লাখ টিকা বান্ডেল যখন বাইয়া উঠছে, বেডিয়ে আতকা ডরাই উঠছে, কি তারে এত টেহা আমরা তাইনের গড় চাউল কিনে হাওলাত করিয়া 1 লাখ টেহা আইলো হইতে বালিশের তলে। জিগাইছে ইয়া টেহা হইতে কিতে রে কিতা কইতে টেহা পেলেন কো? কই আমরা বাড়ির ভর্তি দিছি। কই কিতা কই আনছে? কইছে আমরা ভাই 100 বুট, আমার কথায় উড়ে বয়, উড়ে বয়। কই রম এটা কইছেন? কয় কয় তো আমি কইছি আমার কথা ছাড়া আমরা বাড়ির বুট কোনো ফাইল যায় না, এই কথা কইছি। পরে আমার 1 লাখ টাকা দিছে। বেরিয়ে সেইটা দমক দিয়া সেটা কইতাছে আপনি এই 100 বুট আপনার কথা বেশি উড়ে আর বয়। আমি যে আপনার বউ, আমি আপনার কথা শুনিনি এটা না, তুমি 100 বুট দিচ্ছ, আমি চিঠাই রাখছি না কখনো বুটটা আপনার মাই দিতে আবার বুট বেশুন গেল না আসেনি রে খাচ্ছ, আসেনি এই খাচ্ছ খাড়া, তুই এত খাড়াই সুসুত কে রে? তুই তোর বউ তোর কথা উঠে না, তুই হেতানি বুট বেচে সুত কি তুই? সেই দিন আছে রে ফলাফাইনে যে আমারে দাওয়াত দিয়ে আনলো, আমি যদি উচিত কথাটা না কই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে ছাড়বে না, ঠিক কিনা? আল্লাহ ডাক দেখো ওয়াজি হয়েছে, এদিকে আসো, মুস্তাক হয়েছে এদিকে আয়, আমারে ডাক দেখো বাক কর। আমি তো মনে করছি হুমিও ওষুধ খাওয়াইবো, জিব্বা বার করতাম কয়, আমি তো বুঝছি না রে, জিব্বা বার করণের লোকে ঘোষ করে ধইরা লোয়ার কেসি দিয়া ঘচ্ছর 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 ফুসাইয়া আমার জিব্বাটার কাইটটা লাইব রে, ঠিক কিনা রে? কারণ যদি আমারে যদি কথাটি না কই আমার জিব্বাটা তো আল্লাহ কাইটটা লাইব আগুনের কেসি দিয়া। হাদিস হাদিস। আর আমরার তারা কিতা করে ঘুমের তুইটা সে বালিশের কান্দা দাঁত নাই তো ডাক দিছে গেল কো, তো তার তো খাচ্ছত খারাপ, তো কত কত বউরে খিচ্ছালা গোমর করে যা লোক কইয়া যদি বউরে না পাইতে যদি আবার খিচ্ছালা বউয়ে ফাঁক করতে গেল লোক অন্য দৌড় দিয়েছি, কিতা গেল কো? এই জায়গাটাতে তো রাখছিলাম। করে কিতা এটা কইতেন পারেন না? কয় এই কান্দাটা রাখছিলাম। করে এটা কিতা কইবেন না আপনি? এই জায়গাটা তো রাখছি। ওটা কিতা কিতা আসল কত না, আকিস বিড়ির প্যাকেটটা আসেনি রেখেছ, কথা না আসেনি রেখেছ। আপনি কি আকিস বিড়ির প্যাকেট বিচরণের কথা আছি? আপনারা মুমেন্ট মুসলমান, আপনারা আল্লাহর আল্লাহ মানছেন, নবীর নবী মানছেন, কোরআন কিতাব সংবিধান মানছেন, আপনার সব আবাদত হইয়া বইয়া রয়েছে। আপনি ঘুমের তো উঠবেন বা কেমনি আবাদত বানাইবেন? উঠতে সেটা আপনি বিচারবেন মেসওয়াক না হলে টয়লেট পেপার, আপনি উঠতে বিচারে রাখিস বিড়ির প্যাকেট থাকো, তো এটা আপনি কি মুসলমানের জায়গাত কই থাই কেমন? আমরা মুসলমান আবাদত তো কম বেশি আমরা সবাই করি, কিন্তু আবাদত আমাদের কোনো কাজে লাগে না। 3টা কাজ যদি আবাদতের ভিতরে না থাকে, আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আবাদতের ভিতরে 3টা জিনিস থাকা লাগবে। কয়টা? কথা কেন কয়টা? 3টা জিনিস আবাদতের ভিতরে থাকা লাগবে। যেই আবাদতে করেন, শুরু করেন আর বড় করেন। এই যে ফলাফাইনে মাহফিল সাজাইছে, মেহনত করছে, পুস্টার করছে, একটা মাহফিল যে কি মেহনত আমি বুঝি রে যুবক, আমি বুঝি। রুহ ফানি থাকে না, চেহারার ফেল চাউন যায় না। কত মেহনত! পুস্টার করো, মাইক লাগাও, ডেকোরেশন ফিট করো, ঠিক করো, প্যান্ডেল করো, লোকজনকে দাওয়াত দাও, কোনো বিশৃঙ্খলা হয় কিনা, দোকানপাটে কোনো ঝামেলা হয় কিনা,
সব মিলাইয়া জিলাইয়া তারপরে হইলো মাহফিল। একটা মাহফিল করতে জীবন থাকে না, ঠিক কিনা? আরে ফলাফল বুদ্ধি কম রে, খাইলেন আপনি খান, আর কেউ হাত লাগবে খান। এখন চা দিস না, মনোযোগ নষ্ট হয়ে যাবে, কত পরিবেশ নষ্ট করা যাবে না। ওনার মুরব্বী মানুষ দিছে, আপনি খান, কোনো সমস্যা নেই, আর কেউ দিও না। আমিন কম, জোরে কন, আর জোরে। এবার যে আবাদতে আপনি করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যেই দেয় করেন, আবাদতের ভিতরে তিনটা জিনিস থাকা লাগবে, নাইলে আপনার আবাদত একটাও কবুল হবে না। কয়টা? আহা, আরে কি তোমরা কি শুরু করছো? কয়টা? সবাই জুড়ে কোন কয়টা? আপনি নামাজ পড়ছেন, এই তিনটা জিনিস না থাকলে নামাজ বাদ। আপনি রোজা রাখছেন, এই যে সামনে রোজাইতে আছে, তাহলে সারা দিন খাই না খাইয়া রয়েছে। এই তিনটা জিনিস এখন এত এত গুরুত্বপূর্ণ তিনটা বিষয় আমি বলবো, এই বিষয়গুলো যদি না থাকে, নামাজও নাই, রোজাও বাদ, হজও বাদ, জাকাতও বাদ, যেই আবাদত করে, এই যে মাহফিল আইছেন, এই ডোব। কয়টা জিনিস তাহলে লাগবো? আবাদতের ভিতরে তিনটা জিনিস থাকলে তাইলে এটা আল্লাহ কবুল করবো, না হইলে করতো না। এক নম্বর হলো সহি নিয়ত। সহি সহি সহি। আপনার দেশের তারা মনে করছেন হুদা নামাজের নাম আবাদত, হুদা রোজার নাম আবাদত। না না না, একটা মুসলমানের জন্ম থেকে মৃত্যু, খেয়াল করেন, তার জন্ম থেকে তার মৃত্যু, তার রান্নাঘর থেকে তার সংসদ ভবন, তার সকাল থেকে তার সন্ধ্যা, তার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, এমন একটা জায়গা নাই যেই জায়গাটা আবাদত নাই। সুবহানাল্লাহ কইতেন না? সব জায়গায়। আপনি কেমনে ঘুমের তো উঠবেন, এটা আছে নাকি নাই? ঘুমের তো উঠটা সেরে একজন মুমিন মুসলমান ঘুমের তো উঠটা, আপনি হাদিস, আপনি চোখ কচালন দিবেন বিছনার থেকে, বইয়া থেকে, এর আগে কদম দিবেন না। চোখটার ভিতরে কেতুর জমে, এই কেতুর জমার কারণে আপনি চোখের ভিতরে বানসির কি মারে। ঘুমের তো উঠটা আটকা লাভ দিয়েন না, যে কোনো সময় পড়ে অ্যাক্সিডেন্ট করবেন। বইয়া সেটা আস্তে করে এই চোখের কচালন দিবেন, দিয়া সেটা এরপরে আস্তে করে ডান ফাও দিয়া বিছনাতে নামবেন, এরপরে যাইবেন। আর আমরার তারা কিতা করে ঘুমের তুইটা সে বালিশের কান্দা দাঁত পায় নাই, তো ডাক দিছে গেল কো, তো তার তো খাচ্ছত খারাপ, তো কত কত বউরে খিচ্ছালা গোমর করে। অন গেল কো কইয়া যদি বউরে না পাইতে, যদি আবার খিচ্ছালা বউয়ে ফাঁক করতে গেল কো, দৌড় দিয়েছে, কিতা গেল কো, এই জায়গাটাতে তো রাখছিলাম। করে কিতা এটা কইতেন পারেন না, এই কান্দাটা তো রাখছিলাম। করে এটা কিতা কইবেন না আপনি, এই জায়গাটা তো রাখছি। এটা কিতা কিতা আসিল কত না, আকিস বিড়ির প্যাকেটটা আসেনি রেখেছ, কথা না আসেনি রেখেছ। আপনি কি আকিস বিড়ির প্যাকেট বিচরণের কথা আছি? আপনারা মুমেন মুসলমান, আপনারা আল্লাহর আল্লাহ মানছেন, নবীর নবী মানছেন, কোরআন কিতাব সংবিধান মানছেন, আপনার সব আবাদত হইয়া বইয়া রয়েছে। আপনি ঘুমের তো উঠোনটা কেমনি আবাদত বানাইবেন, উঠতে সেটা আপনি বিচারবেন মেসওয়াক না হলে টয়লেট পেপার, আপনি উঠতে বিচারে আকিস বিড়ির প্যাকেট থাকো, তো এটা আপনি কি মুসলমানের জায়গা কই থাই কেমন? আমরা ঘুমের তেন উঠছে নহ, সহালটাই দিয়ে শুরু করছেন এমনি, তো বাহির দিন যাইব কেমনি, এটা তো বুঝে যাইতে আছে। আব্বা কুদ্দুর চিন্তা করতেন না, ঘুমের তুইটা মেসোয়া কেনা বিচারবেন, ঘুমের তুইটা টয়লেটটা পারে না বিচারবেন। আপনি এটা বাদ দিয়ে আসেন দিকে লোক কইয়া সেটা আপনি সিনলান দিয়ে উঠছে, এখন হেবিডি জিগেছে, পরে কইতেছেন আকিস বিড়ির প্যাকেটটা, আপনি কি আকিস বিড়ি বিচারণের কথা আছি? আপনি কি তা অহনো বিড়ি ডে ছাড়তেন পারছেন না, আপনি জান্নাত তো যাবেন, হ্যাঁ বিড়ি পাইবেন কো। একবার আরেকটা কথা মনে পড়ছে তো, আমার লগে যেবারায় প্রথম হজ গেছে, এবার সৌদি আরব বিড়ি ফায় না মনে করিয়া 500 বিড়ি লইয়া গেছে না বেগো করে। তো তারাও যারা জান্নাত যাইব, যারা বিড়ি খাওয়ানোর অভ্যাস, তারাও দৈরম সৎফাসিক বিড়ি লইয়া যাওয়ার লাগবো জান্নাত, এছাড়া উপায় নেই তো। আব্বা কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর চিন্তা করে, একটু চিন্তা করে, কি রঙের ঘোড়া আমরা দৌড়ান শুরু করছি। কি শুরু করছি আমরা? রঙের ঘোড়া দৌড়ান শুরু করছি। এক নম্বরে সহি নিয়ত, যেই দেয় করবেন আল্লাহর খুশির জন্য করবেন। আল্লাহর নবীরে আল্লাহ কয় কল, হে রাসূল আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পারেন না সবাই? আল্লাহ রাব্বুল আলামিন কয় নবী আপনি বলে দেন,
আমার নামাজ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আল্লাহ মুখস্থ করা। আমি আর আপনাদের সলিমুদ্দি কলিমুদ্দি আমরা তো পইলে হুশ নাই। নবীজি আল্লাহ কয় নবী আপনি কন ঘোষণা দেন মুখে কন। কই কিতা কইতাম আল্লাহ? কয় বলেন ইন্না সালাতি। তো নবীজি কয় ইন্না সালাতি। কয় বলেন ও নুসুকি। নবীজি কয় নুসুকি। বলেন ওয়া মাহইয়ায়া। নবীজি কয় ওয়া মাহইয়ায়া। কয় কোন ওয়া মামাতি। নবীজি কয় ওয়া মামাতি। বলেন লিল্লাহি রাব্বিল আলামিন। কি বলছে? আমার নামাজ, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা কম? আমার নামাজ কার লাগিয়া? আমার রোজা কার লাগিয়া? আমরা যা শুরু করছি আমরা তো আল্লাহর লাগিয়া ভালোই করি। দুঃখে কলজারা ফাইটা জায়গা এই ওয়াজ আর করতে ইচ্ছা করে না। এই যে নির্বাচন আইছে, কত মানুষ যে বেঈমান হইয়া মরবো আমার ডর নাই আর সিফা দিয়া রইছে। ঠিক নি রে? কত মানুষ যে বেঈমান হইয়া মরবো অকরে সত্য আমার নাইয়াটা সিফা দিয়ে। আপনারা আমি পছন্দ করি। আপনার হুজুরে আমার নাম ঘোষণা করার আগে কি তা কইছে শুনছেন? কইছে আমরা কলজার হুজুর, আমরা চোখের মণি হুজুর। এখন আপনারা যে আমি কলজা, আপনারা যে চোখের মণি, আমার দায়িত্বটাও তো বেশি। আমার তো কেড়াই কি তার রাগ হইলো খুশি হইলো এটা আমার হুনানোর সময় নাই তো। আমি কথা কয় আমি, আপনি রাগ হইলে হইবেন, বেজার হইলে হইবেন। ঠিক কিনা? না না এটা ঠিক না তো। বেঠিক হইলেও আমি কই তৈব তো এটা আমার। তোমরা ঠিক কো আর বেঠিক কো, আমি কোনো সাইডে পারতাম না। কারণ যার দায়িত্ব বেশি তার জবাবদিহিতাও বেশি। যার মর্যাদা ফদ বড় তার দায়িত্ব বড়। তার লেগে নবীজি কইছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা সবাই রাখাল, যার যার রাখালির ব্যাপারে সবাই জবাব দিতে হবে। এই খলিল হুজুরের যে দায়িত্ব, এটা মন খারাপের কিছু নাই। খলিল হুজুরের যে দায়িত্ব আমার এই দায়িত্ব না। খলিল হুজুরে মাহফিলের সময় যেই লোক আছি আমার সময় কোনো এই লোক না, আরও বেশি লোক। তো এবারে 5 জনরে বুঝাইছে, আমি এখন 500 লোকের বুঝাইতাম গেলে আমার দায়িত্বটা বাইরে গেছে গা। আমার দায়িত্বটা কম নাই আব্বা, আমাকে বলতেই হবে। আমি যদি আয় খোলা আসো, কলজার টুকরা আসো, ভিতরে আসো, আসো তোমরাও ভিতরে যাবো। আরে ফলাফাইন শীতের ভিতরে রে, ভিতরে মানুষের শ্বাসে নিকুদ্দুর গরম লাগে শরীরে। আইতাছে না মাশাআল্লাহ, তুমি ভদ্র ছেলে, আসো। সাপ বাড়ির লোকে মাহফিল দো, ফলাফলে তো কিছু কিছু সাপে ওর দিক্কা সাপ আর কি। আমিন বলো। যেই কথাটা কইতাম সব গুলো খেয়াল করো, খুব খেয়াল। এখন আমি জিয়াপুর গ্রাম দিয়ে একটা যাইতাছি বিকালবেলা। এই তোমার নাম নাকি? তো দাওয়াত দিতে গেছি কামরুল। হ্যাঁ কামরুল, হাসান, হাসান কইলে চিনে বলা হয়। আচ্ছা বুঝছি, হ্যাঁ এই কামরুল। তা আমি জিয়াপুর দিয়া মনে করেন গাড়ি দিয়া যাই। খেয়াল করে, মনোযোগ নষ্ট করে লইব। আমি নাই যাইতে আসি পুকুরের ফানি দিয়া গাড়ি লইয়া, শুধু একটা বাচ্চা ফানির মধ্যে খেলতে আছে। এই বাচ্চাটা ফানির তলে গেলে জাগাত মারা যাইব, এরকম বাচ্চাদের সাঁতারও জানো শুধু আর কি। তে কেমনে কেমনে শুইতে শুইতে আবুর ফাইরা তে আইয়াফর চক্করে পহিরের ভিতরে এরকম। আমিও এই টাইমে অজু করাম, নামাজ পড়াম, এর লেগে আমার গাড়িটা দাঁড় করাইয়া আমি করছি কিতা অজু কইরা সেটা এরপরে আইয়া নামাজ পড়তে আসি। তেজ এখন পানিটা কাছে আমি দেখ দিছি না, দরকার কি ঝামেলা, এটা দরকার নাই। কার জি কার ফুট ডাক দিয়া কি বিপদও পড়ি, আমি ঝামেলা মনে কইরা আমি আর তারে ডাক দিছি না। আমি নামাজটা নিয়তরা বাইন্দা 2 রাকাত আসরের নামাজ পড়ছি। এমন সময় একটা চিল্লান পড়ছে, তে পানির তলে ভরে ভরে গেছে গা। ওই হাসানে দেখছে আমি যেখানে অজু করে উঠছি, কয় হুজুরে তো এখন অজু করে গেছে, তারে হুজুরে দেখছে না। হুজুরে যদি তারে ডাক দিয়ে তুলতো তো এদোতে পানিত ফেরা মরে না। কথাটা আইয়ে নিও, কথাটা আইয়ে নি করিবা। কারণ আমি যে তার লগে দিয়ে বইয়ে উজু করছি কথা তো সত্য। এই সুইটটা বাচ্চাটা যে পানিত ফেললে মরবো এটাও তো সত্য। আমি তো আর বেহতার না, আমি যে দেখকেও ডাক দিলাম না। আমার দরকার আছে কি হাসান, হাসান রে এই ফোলা টাকাটা হাসান তো পানিত ফেললে মরে যাবো। তেদি পানি লুয়ে খেলে তার মা কাটা ভাব করে, আমি তো চিনিও না। হাসান তার নিয়ে দিয়ে আসেন কার ঘর কার সুইটটা জিগায়। এই কথাটা বলা আমার দায়িত্ব আসিল নি? কথা কয় না, এটা আমার দায়িত্ব আসিল নি? তা আমি যে দায়িত্বটা পালন করলাম না,
আমি ওখানে ফরজ নামাজ পড়তাম, গেলাম গা আল্লাহর ওলি হনের লেগিয়া এই সুইটটা বাচ্চাটারে যে আমি ডাক দিলাম না, এরপরে যে বাচ্চাটা পানি ফুরে মারা গেল, তার মা তার বাপে সারাটা জীবন আমার নামটা উঠলে কি কয়, এই হুজুরের কথা কইও না, এবারে ভিতরে মানুষ না বেড়া, এবারে আমার ফুতেরে দেখা ডাকটা দিলে কইলাম কালবারটা হয়ে গেছিল কেন, আমার ফুতে আর পানি ফুরে মরে না, এবার আর হুজুরের মনে দয়া মায়া নাই, এবার দেখেও একটা ডাক দিল না, এই কথাটা সারা জীবন তার মা বাপে কইবনি রে, আমার কথা কেন কইবনি, এটা সত্য কোয়ার কথা, এটা না কইলে হেডে হইলো অন্য কথা, কিন্তু এটা কোয়ার কথা। আমি মুশতাক ফয়জি বাচ্চাটারে দেখে একটা ডাক দিলাম না, আচ্ছা আমি ডাক দিলে বাচ্চারা কোনো আমার ডাক শুনতো না, তে তো খেলাত মজা পাইছে, তে সুবানি খেলে যে কিতা হয় তে ধর এটা জানে না, শুনে মানুষ না, এখন আমি ডাক দিলে তে কি যাইবো না কানবো, কানবো খুঁড়ি দিয়া থাকবো, এখন খুঁড়ি দিয়া থাকলে কে তারে কি সাইডা দেওয়ার না ডানার দইরা টান দেওয়া, ডানার দইরা টান দিলে তে যাইতো না চাইলে তারে কি এমনি সাইডার জন্য থাবড়া দেওয়া, থাবড়া দিয়ে হইলো তারে কইতে গো এটা কার বুধ গইরা তারে নেন স্যার তেদি ফানি ফুলে মরতে আছে, অন হেভিডাই এসে কি কয় হুজুর দিলেন না কেন তাকে দুইটা, এবিডির ফুতের সুইয়া সাউন্ড জানা ফ্যাস লাগিয়া জায়গায়, আর এবিডি নিজে কই হুজুর তারে দুইটা দিলেন না রে, তে তো বেশি শয়তান হয়ে গেছে, তাদের সাইয়া রাখতাম পারি না, বা এই হইল দায়িত্ব, ঠিক কিনা কম। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা সবাই রাখাল, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে রাখালির ব্যাপারে। আমি যদি আমার রাখালিটা ঠিক মতো না করি, ফলাফাইনে যে আমারে দাওয়াত দিয়ে আনলো, আমি যদি উচিত কথাটা না কই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে ছাড়বে না, ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া কবে ওয়াজি হয়েছে এদিকে আসো, মুশতাক ফয়েজ এদিকে আয়, আমারে ডাক দেয়া কবে কর, আমি তো মনে করছি হুমিও ওষুধ খাওয়াইবো, জিব্বা বার করতাম কয়, আমি তো বুঝছি না রে, জিব্বা বার করণের লোকে ঘষ করে ধইরা লোয়ার কেসি দিয়া ঘচ্ছর 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 ফুসাইয়া আমার জিব্বাটার কাইটটা লাইব রে, ঠিক কিনা রে? কারণ যদি আমারে যদি কথাটি না কই, আমার জিব্বাটা তো আল্লাহ কাইটটা লাইব আগুনের কেসি দিয়া, হাদিস হাদিস। আমি যদি উচিত কথাটা না কই, আব্বা ওই যে কইলাম নির্বাচন আইতাছে, আমার নাইয়াটা সিফা দিয়া লইছে, কে রে এই কথাটা কে রে কইলাম, কারণ আমরা দেশের মানুষ এখনো বুঝে না ভোট যে কত বড় দায়িত্ব, এটা যে কত বড় আমানত, এটা আমরা তারা বুঝে না। কোরআন শরীফ আল্লাহ কইছে ওই মানুষকে তুমি নেতা বানাইবা যার অন্তরে আল্লাহর জিকির আছে, সুবহানাল্লাহ কইতেন না? কোরআন শরীফের কথা, এমন মানুষকে নেতা বানাইবা যেই নেতার অন্তরের ভিতরে আল্লাহর জিকির আছে। এখন ওই যে কইসলাম আমরা যারা নেতা দাঁড়াইছে, এখন আপনারা সবাই চিনেন, এটা কোন উপজেলা, এটা আপনারা আমরা দিয়ে এখন কি রে, আমি তো ধরতে পারি, আমি তো মনে করছি মাথায় আওয়াজ করতে আসি, এটা কি বুড়িস তামরাও তো ভাইও, আব্বা কুদ্দুর চিন্তা করেন, ও আব্বা কুদ্দুর চিন্তা করেন, জবাব দিতে হবে আল্লাহর কাছে। আরো সহজ করে কই, হ্যাঁ মনে করেন আমি মুশতাক ফয়েজি, মনে করেন খলিল ভাইয়ের নির্বাচনও দাঁড়াইছে, আল্লাহ মাফ করো, খলিল ভাই মনে কষ্ট নিন না, বুঝনের লেখা কইতে আছি, খলিল ভাইয়ে ফাঁস করে সেটা গম চুরি করছে, আহা এটা উদাহরণ, আমি এবার আর ভোট দিছি, এবার ফাঁস করছে, কইরা এবার গম চুরি করছে, 500 গোনা হইছে, সাদা কাগজও লেহেন হকলে, না হইলে মনের কাগজও লেহেন, মাসালা শুনেন, এবারে আমি ভোট দেওয়ার কারণে নেতা হইছে, নেতা হওয়ার কারণে গম চুরি করছে, গম চুরির কারণে এবার আর 500 গোনা হইছে। আপনার আর বিবেক কি কয়, এবার আর যদি 500 গোনা হয়, আমি কিছু গোনার বাঘ পাইনি, কোনো মেল দরবার লাগতো না, বাজ্যও বইয়া থাকে খলিল ভাই কটা গোনা দিয়েন, এই কথা কখনো লাগতো না, অক্কেরে হুইটা থাইকা আমি ঘুমের তুইটা দেখাব আমার আমল নামাত 250 গোনা লিখে রয়েছে, করতে রাইল ওই বুড়েতে, ঠিক নি রে আমার কথা কেন, ঠিক নিও, কত তো সত্য। আমি যদি বুট না দিতাম খলিল ভাই নেতা হয় না, খলিল ভাই নেতা নইলে গম চুরি করে না, গম চুরি না করলে 500 গোনা হয় না, 500 গোনা না করলে আমি আর 250 পাউন্ড লাগে না, মাছ ধরুন্যার যেই বাঘ ডুলারা হুন্যারও হেই বাঘ,
দাও বুট কি চালাও দিয়া আমিন বলেন। সারা জীবন কি গোলামি করামনি? অবশ্যই আজাদি, ঠিক কিনা কও? বাস আমার কয় বছর? 60 দিয়ে বলে দেখা বাঁচবা কয় বছর? সারা জীবন থাকবা দুনিয়া? দিন কি সবসময় একরকম জানে? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। তাহলে কি কথা দাঁড়াইলো? দাঁড়াইলো আমাদের দায়িত্ব হইল, আমি কোনো নাম বলার দরকার নাই। আপনিও কোনো নাম কইয়েন না, আপনি চিনেন, আপনি চিনেন লোকটির, আপনি চিনেন। এখন আপনি দেখবেন কে নামাজি, কার অন্তরে আল্লাহর জিকির আছে, কে আল্লাহওয়ালা, কে সৎ, কে নয় পরায়ণ, কোন মানুষটা আমানতের খেয়ানত করে না, কোন মানুষটা ওয়াদা খেলাফ করে না। এই রকম মানুষ দেখে দেখে তারপরে নির্বাচিত করতে হবে, ঠিক কিনা কম? নিজের কপাল যদি নিজে খারাপ বানাইলা তো মানুষে কিতা করবো? নিজের কপাল নিজে খারাপ বানাইলে মানুষ আপনার আগ্রহ দিব কেমনে? সুতরাং অনুরোধ অনুরোধ অনুরোধ, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে আপনারা মনটায় যা চলে তা কইরেন না। এটা সাংঘাতিক একটা আমানত, সাংঘাতিক আমানত। আর আমরা দেশ আরো খাচ্ছ খারাপ আছে, কথা কি আর কুতুর কইলে তা? এই কথা হইলো আমরা দেশ বুট বেচ্চা মানুষের টেহা খায়, আছে নিয়ে খাচ্ছ না? আব্বা খাইবেন? আপনি তো হগিন্নির ফুকাইতেন, আপনি তো সাপ বাড়ির মানুষ, আপনি তো সাপ বাড়ির মানুষ। আপনারা এখন অনেকে বুইয়া আছে, অনেকে হুজুর আছে, অনেকে সরকার আছে, অনেকে চৌধুরী আছেন, অনেকে মিয়া বাড়ি আছে। আপনারা তো যেমন তেমন মানুষ না আব্বা, আপনারা সবাই আমার চেয়ে দামি মানুষ। আমি বিশ্বাস করি আপনারা আমার চাইতে সবাই দামি মানুষ। তাহলে আপনারা এত দামি মানুষটি আপনি বুট বেচ্চা টেহা খাইতেন কিরে? আপনি নিজেরটা তো নিজে বেচ্চা খানে, আপনি আরেকটা যেই কাম করে বসেন, এটাও কি কইলে তুমি হাসা? এবার গিয়া সেটা কইছে আমরা ভাই 100 বুট আছে রে, আছে 100 বুট। তা আমরা ভাই 100 বুট কত করে দিবেন? তো বুট বেচা হইতেছে 1000 টাকা করে, তো 100 বুটে 1 লাখ। কয়লা? তো 1 লাখ টিকা বান্ডেল আইন না, বালিশের তলে তো হইতে ভরবো না। কয় লাখ টাকা? কিতা কই আনছে আমার কথা কানে? কিতা কই আনছে? আমরা বাইক 100 বুট, এই কথা কইয়া প্রতি বুটে 1000 করে 100তে 1 লাখ টাকা আইন না বালিশের তলে হইতে রয়েছে। তো বেরিয়ে যখন ঘুমাইতে আইছে, ঘুমের সময় তো বেরিয়ে কইছে হেউন যান ঠেলা দিছে আর কি, বালিশ লইরে উঠছে, বছরই টেহা পাইয়া উঠছে। 1 লাখ টিকা বান্ডেল যখন বাইয়া উঠছে, বেরিয়ে আতকা ডরাই উঠছে, কি তারে এত টেহা আমরা তাইনের গড় চাউল কিনে হাওলাত করিয়া 1 লাখ টেহা আইলো হইতে বালিশের তলে। জিগাইছে ইয়া টেহা হইতে কিতে রে, কিতা কইতে টেহা পেলেন কো? কই আমরা বাড়ির ভর্তি দিছি। কই কিতা কই আনছেন? কইছি আমরা ভাই 100 বুট, আমার কথায় উড়ে বয়, উড়ে বয়। কই রম এটা কইছেন? কয় তো আমি কইছি আমার কথা ছাড়া আমরা বাড়ির বুট কোনো ফাইল যায় না, এই কথা কইছি। পরে আমার 1 লাখ টাকা দিছে। বেরিয়ে সেটটা দমক দিয়া সেটা কইতাছে আপনি এই 100 বুট আপনার কথা বেশি উড়ে আর বয়। আমি যে আপনার বউ, আমি আপনার কথা শুনিনি। না তুমি 100 বুট দিচ্ছ, আমি থিতাই রাখছি না কখনো বুটটা। আপনার ভাই দিতে আবার বুট বেসুন না আপনার আসেনি রে খাচ্ছ, আসেনি রে খাচ্ছ তারা। তুই তো খাড়াই সুসুত কে রে? তুই তোর বউ তোর কথা উঠে না, তুই হেতানি বুট বেচাইছিস কি তুই? সেই দিন আছে রে। এখন যার যার বুট শেষে দিবা, সৎপাত্রে দান করবা। ওই একজনের বুট আরেকজনের বেচ্চা লাভ হইতো না। এখন আমার যুবকেরা জাগতে শিখেছে, বুঝতে শিখেছে, ঠিক কিনা? আগিলা দিন আর নাই, বাড়ির বুট সব বেচ্চাই এখন। বাহের কথা ফুতে শুনে না। যদি বাপের কথা ছেলে শুনতো তাহলে আমার ছেলেরা 24-এর এই গণ আন্দোলন তৈরি করতে পারতো না, ঠিক কিনা? আব্বা কুদ্দুর চিন্তা করে চলবে, কুদ্দুর চিন্তা করে চলবে, জীবনটা শেষ হয়ে যায়। কষ্ট হইতেছে বোধ আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু, এরপরে ছেড়ে দেবো ইনশাল্লাহ। আমিন কর। সাদা গেঞ্জি সাদা শার্ট পয়লাও
বয়ালা সিফা দিয়া কি একটা পজিশন লইতে খেলছে পকেট হাত দিয়া সাপ বাড়ি তার সাপ বাড়ি আজ আরে সবাই বসো আমিন কম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم أولى جنة জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে
দরদ যৌবন বন্ধ রেখো না, জোরে জোরে দরদ যৌবন বন্ধ রেখো না, এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি, জন্নত তোমার ঠিকানা, আল্লাহুম্মা যেখানেই থাকো যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না, যেখানেই থাকো যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं, बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि सल्लमो या कौम बल सल्लो अला सदरिल आमीन मुस्तफा मा जाइन्ना रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम
وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি